Welcome friends. Welcome to Online Learning Center. I am Sagar YSP to with you. Today we about trigonometry. তো এই trigonometry আমরা কেন পড়ব? দেখুন এসএসসি তে আপনাকে প্লাস পাওয়ার জন্য এই trigonometry চ্যাপ্টারটি আপনাকে অবশ্যই জানতে হবে। কারণ আমরা জানি এসএসসি গণিতে আপনাকে বীজগণিতটাকে দুটি লিখতে হবে, দুইটি মার্ক হবে 20 এবং ত্রিকোণমিতি থেকে ও পরিমিতি থেকে আপনার আরো দুইটা আসবে, দিতে হবে আরো 20 এবং জ্যামিতি থেকে আপনাকে দিতে হবে আপনাকে আরো দুটি, মোট আরো 20 60 এবং পরিসংখ্যান থেকে দিতে হবে আরো একটি, মোট এখানে 1 * 10 = 10। তো এখানে সর্বমোট আপনাকে সিকিউ 70 মার্কের आंसर করতে হবে। তো বীজগণিত এই চ্যাপ্টারটি কিন্তু অনেক স্টুডেন্টরা পেরে যায়, কিন্তু ত্রিকোণমিতিতে এসে কিন্তু তাদের অনেক প্রবলেম হয়। জ্যামিতি দেখবেন অনেক স্টুডেন্ট এগুলো মুখস্থ করে ফেলে বা সামান্য কিছু কনসেপ্ট বুঝলে যদি এর মধ্যে ডিফিকাল্ট রয়েছে তবুও মানুষ জ্যামিতিটাকে তেমন একটি ভয় পায় না এবং দুর্বল থেকে দুর্বলতম স্টুডেন্টরাও এই পরিসংখ্যান অধ্যায়টি কিন্তু তারা কমপ্লিট করে প্রথমেই ফেলে এবং তারা এই পরিসংখ্যানে 10 আউট অফ 10 পায়। আপনাদেরকে প্লাস পাওয়ার জন্য এই পরিসংখ্যানে তো 10 পেতে হবে, জ্যামিতিতে আরো 20, বীজগণিত, ত্রিকোণমিতি এই টোটাল 70 এর মধ্যে যদি আপনি সর্বনিম্ন এ প্লাস প্রত্যাশী হয়ে থাকেন আপনাকে 65 প্লাস পেতে হবে। কেন আমি এটি বললাম? দেখুন এমসিকিউ তে আমরা জানি আমাদের মার্ক 30, প্রতিটার মান হচ্ছে 1, আমরা সময় পাবো 1 মিনিট করে। এখন এমসিকিউ এমন আপনি এমসিকিউ পাবেন যে এমসিকিউটি আপনি কোনো গাইড বই এখনো পড়েননি, সেই এমসিকিউটি আপনার সামনে চলে এসেছে। তো এমসিকিউতে আপনি চেষ্টা করবেন 27 প্লাস পাওয়ার জন্য। কিন্তু আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে অনেক দুর্বল স্টুডেন্ট রয়েছে, তারা হয়তো 27 প্লাস স্কোর করতে পারবেন না। তারা কি করতে হবে? তারা যদি এখানে একটু দুর্বল হয়, ধরলাম আমি তারা এমসিকিউতে কোনো মতে 15 প্লাস পেয়েছে, এখন যদি সিকিউতে তারা 65 প্লাস আর এখানে 15 পেয়ে যায় তাহলে দেখুন আমার 80 হয়ে যাচ্ছে, অর্থাৎ এ প্লাস। এটি হচ্ছে জাস্ট দুর্বলদের জন্য, কিন্তু যারা মেধাবী, গণিতে 100 পাওয়া যায় এটি কোনো ব্যাপার না, তাদের এমসিকিউতে 30 আউট অফ 30 এবং সিকিউতে 70 আউট অফ 70 অবশ্যই তাদের পেতে হবে। এর ফলে তারা একটি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবে। তো বীজগণিতিক নিয়ে বললাম দুটি দিতে হবে, এখানে 3টি থাকবে প্রশ্ন, 3টি 4টি, এখান থেকে আপনাকে 3টি থেকে দুটি দিতে হবে। ত্রিকোণমিতি আর পরিমিতি, অনেক সময় দেখবেন পরিমিতি থেকে দুটি দিয়ে দিয়েছে, আবার অনেক সময় ত্রিকোণমিতি নবম ও দশম অধ্যায় থেকে আপনাদের দিয়ে দিয়েছে 2টি। এভাবে কম্পারিজন, অর্থাৎ দুটি অধ্যায় মিলিয়ে আপনাকে প্রশ্ন করবে। এবং এই বীজগণিতিক 3.1, 3.2, 3.3, 3.4, তারপর 2.1, 2.2 and 4.1, 4.2 এই সম্পূর্ণ মিলিয়ে আপনাকে কোশ্চেন করবে, অর্থাৎ 3টি অধ্যায় মিলিয়ে বীজগণিত থেকে আপনাকে প্রশ্ন করা হবে এবং ত্রিকোণমিতি থেকে 2টি অধ্যায় থেকে, আর পরিমিতি এখানে আরো একটি 16 অধ্যায়, এই হচ্ছে আরো 3টি। জ্যামিতিতে পালেন আপনারা ষষ্ঠ, 6, 7, 8, এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 7 এবং 8।
আপনারা 7 এবং 8 থেকে একটি প্রশ্ন পাবেন, এটি হচ্ছে কনফার্ম। এবং পরিসংখ্যান থেকে তো আর কিছু বলার নেই। 17 অধ্যায় থেকে যদি আপনারা গড় বের করা, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, তারপর আপনার যে আরো 2-3টি রয়েছে কনসেপ্ট, এই ত্রিকোণমিতি, এই পরিসংখ্যানে কিন্তু সবাই 10 পেয়ে যায়, এটি নিয়ে কারো মাথা ব্যথা নেই। তো আজকে আমরা আলোচনার টপিক ছিল ত্রিকোণমিতি। তো আমরা এখন এগুলো মুছে দেই, এখন আমরা ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। তো ত্রিকোণমিতি আমাদের জানতে হলে আমরা জানি ম্যাথ সূত্র ছাড়া কিছুই না। তো আমরা প্রথমে সূত্রগুলো দেখে নিব। আমরা জানি sin θ = 1/cosec θ এবং cos θ = 1/sec θ, tan θ = 1/cot θ, আবার cosec θ = 1/sin θ, sec θ = 1/cos θ, and cot θ = 1/tan θ। ঠিক আছে? আবার এই tan θ আরেকটি কম্পারিজন হচ্ছে tan θ = sin θ divided cos θ, and cot θ = cos θ divided sin θ। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক সূত্র। তারপর আরো কয়েকটি সূত্র রয়েছে, এখন আমরা সেগুলো দেখব। সেই সূত্রগুলো হচ্ছে, আমরা জানি সাগরে লবণ অতি, অর্থাৎ এটি ধরেন 90 ডিগ্রি কোণ, করলাম এ বি সি। তো এই 90 ডিগ্রি কোণের এটি হচ্ছে এসি হচ্ছে অতি, এবি হচ্ছে লম্ব এবং বিসি হচ্ছে ভূমি। ঠিক আছে? এখন sin θ হচ্ছে লম্ব বাই অতি বা অতিভুজ, এটি আপনারা বুঝবেন। এবং cos θ = ভূমি বাই অতি, মানে হচ্ছে অতিভুজ। এবং tan θ = লম্ব বাই ভূমি। এখন sin এর বিপরীত কি? cosec = ঠিক এর উল্টোটা, অতি বাই লম্ব। sec এর বিপরীত অতি বাই ভূমি। এবং tan এর বিপরীত cot, অর্থাৎ ভূমি বাই লম্ব। এখন দেখুন, এই sin = লম্ব বাই অতি, এটি তো আমরা বুঝলাম। এখন সবথেকে গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা ঢুকলাম। দেখুন, এখন এ বি সি, এই বিটি কে আমরা সমকোণ, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ। এখন বি কোণের সাপেক্ষে এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ, এবং বিসি হচ্ছে ভূমি, এসি এবি হচ্ছে লম্ব। এখন যদি আমাকে বলে সি কোণের সাপেক্ষে কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, এখন কিন্তু আপনার এসি অতিভুজ, ঠিক আছে, এই যে এবি লম্ব, ভূমি আমাকে এই কোণের সাপেক্ষে বললো, এখন কিন্তু আমাদের পাল্টে যাবে। কিভাবে দেখুন, সি কোণের সাপেক্ষে কিন্তু দেখুন, এটি মনে রাখবেন যে বিপরীত বাহু হচ্ছে লম্ব। এখন যদি আমি সি কোণের সাপেক্ষে ধরি, তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, অর্থাৎ এবি লম্ব, ঠিক আছে, এবং অতিভুজ যেটা আছে ওইটাই থাকবে সব সময়, এসি অতিভুজ এবং বিসি ভূমি। এখন যদি আমাকে বলে এ কোণের সাপেক্ষে, কি এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে দেখুন বিসি হচ্ছে এখন লম্ব হয়ে যাবে, কি বিসি লম্ব হয়ে যাবে এবং এবি ভূমি হয়ে যাবে, আর এসি অতিভুজ,
ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আপনারা একবার নয় দুইবার নয় 5 বার দেখবেন যাতে এই কনসেপ্ট আপনার ক্লিয়ার হয়ে যায়। তাছাড়া আরো তিনটি মোস্ট ইম্পর্টেন্ট সূত্র রয়ে গেল। কি আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটি ভেঙে আরো করা যায়, এটি আমি দেখালাম না। তারপর cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো সব টিচাররা পড়ায়, কিন্তু এর ভিতরেও যে আমাদের বইয়ে আরো সূত্র দেওয়া রয়েছে ওইগুলো কিন্তু কোন টিচাররাই, আমি অধিকাংশ টিচাররাই দেখছি পড়ায় না। যার ফলে কি হয়, আমরা ত্রিকোণমিতিতে আমরা হয়তো মনে করি যে আমরা এক্সপার্ট হয়ে গিয়েছি, কিন্তু আমরা পুরোপুরি এক্সপার্ট হতে পারিনি। কি সেই সূত্রগুলো দেখুন, sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এই সূত্রটি কিন্তু আমাদের কাছে এখন খুবই আনকমন, কিন্তু এটি কিন্তু আমাদের নবম দশম শ্রেণীতে বইয়ে রয়েছে। sin 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে cos থিটা এবং cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু sin থিটা। দেখুন কনসেপ্টটা কিন্তু খুবই সোজা, কিন্তু আমরা এটি সম্বন্ধে জানি না। এখন sin cos তারপর tan থিটা, tan theta 90 ডিগ্রি minus theta equal to cot theta and cot theta 90 ডিগ্রি minus theta equal to tan theta। আর কি রয়ে গেল বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অনলাইন লার্নিং সেন্টারকে সাবস্ক্রাইব করে যেতে বলবেন না, যাতে নিত্য নতুন ভিডিও আপনার সবার আগে চলে আসে আপনার ইউটিউবে। এবং যদি আপনার পেজ থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অনলাইন লার্নিং সেন্টার পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।